মাত্র 1 মিনিটে কিভাবে 8 থেকে 10টি সিঙ্গারা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট কিভাবে হোটেল স্টাইলে সিঙ্গারা তৈরি করতে পারবেন। A to Z রেসিপি ফলো করে আপনারাও কিন্তু একদম হোটেল স্টাইলে সিঙ্গারা তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণে ময়দা, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবারে এখানে 1 চা চামচ পরিমাণে কালো জিরা নিয়েছি। 2 হাতের তালুতে কালো জিরাটাকে একটু ঘষে তারপর ময়দার মধ্যে দিয়ে দিব। এতে করে কালো জিরা খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। কালো জিরা এবং লবণটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে, তাহলে সিঙ্গারাটা অনেক বেশি খাস্তা হবে। আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ময়দার ডোটাকে কিভাবে তেল দিয়ে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে কিন্তু দেখবেন ডোটা অনেকটা সফট হয়ে যাবে, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একদম বেশি নরম করা যাবে না, কিছুটা পরিমাণে শক্ত রাখতে হবে। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, এবার ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে ভিতরের পুরটা তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি। মাঝারি সাইজে 2টা আলু আর একটা গাজর কিউব করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এবার সব কিছু একটু সময় নিয়ে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। 3-4 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও আলু গাজরটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আলু এবং গাজরটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আলু গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এর মধ্যে কিন্তু অতিরিক্ত যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা কিন্তু এ পর্যায়ে দিলে খেতে অনেক বেশি টেস্টি হবে। 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। সিঙ্গারা তৈরি করার সময় অবশ্যই 5 ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সিঙ্গারার ভিতরে পুর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসবে আর খেতেও অনেক বেশি মজার হবে। এবার সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়ে রান্না করে নিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আলু থেকে পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আলুর মধ্যে কোনো প্রকারের পানি রাখা যাবে না। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আবারও খুব ভালোভাবে একটু মথে নিব। ডোটা কীরকম হবে আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। এবার ডোটা থেকে বড় সাইজের একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু মোটামুটি পাতলাই করতে হবে, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এরকম করে রুটিটাকে বেলে নিয়েছি। রুটির পুরোটা ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিলাম। এবার একটা ছুরির সাহায্যে রুটিটাকে কেটে নিচ্ছি। রুটিটা মাঝ বরাবর কেটে তারপর আবারও মাঝ বরাবর কেটে নিব, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এরকম করে রুটিটাকে 8টা ভাগে ভাগ করে নিচ্ছি। রুটিটা কেটে নেওয়া হয়ে গেলে এবার রুটির যে মোটা অংশটা আছে সেদিকে কিছুটা পরিমাণে আলুর পুর দিয়ে দিচ্ছি। সবগুলো রুটির মধ্যে আলুর পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে রুটির যে অংশটা মোটা আছে সেই অংশ 2টা খুব ভালোভাবে একটু সিল করে দিব। ভালোভাবে সিল করে নেওয়া হয়ে গেলে অপর অংশটাকে সিল করার জয়েন্টের মধ্যে খুব ভালোভাবে একটু টেনে সিল করে দিতে হবে। আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন।
একইভাবে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। সিঙ্গারার ভাঁজটা কিন্তু বাজারের যে সিঙ্গারা তৈরি করা হয় ঠিক ওই রকমই হয়েছে। একইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। আরও একটি সিঙ্গারা ভাঁজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজে সিঙ্গারার ভাঁজটা দিয়ে নেওয়া যায়। সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গিয়েছে। চাইলে এই পর্যায়ে ফ্রোজেন করে রাখতে পারবেন। চুলায় কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন কুসুম গরম থাকবে ঠিক এ পর্যায়ে সিঙ্গারাগুলোকে দিয়ে দিব। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থেকে একটু কম হিটে রেখেছি, তাহলে সিঙ্গারাগুলো অনেক বেশি খাস্তা হবে। সিঙ্গারাটা একটু সময় নিয়ে ভাজলে খেতে অনেক বেশি মজা হয়, অনেক বেশি খাস্তা হয়। আমি বেশ কিছু সিঙ্গারা ভেজে দেখিয়ে দিচ্ছি, আর কিছু সিঙ্গারা আমি ফ্রোজেন করে রেখে দেব। সিঙ্গারাগুলো যখন এরকম বলক চলে আসবে তেলের মধ্যে, একটা সাইড একটু ভাজা হয়ে যাবে, তখন উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে এরকম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন সুন্দর দুইটা সাইড ব্রাউন ভাজা হয়ে যাবে তখন অতিরিক্ত তেলটা ঝরিয়ে সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি। আমার আজকের সিঙ্গারার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এই রেসিপিটি ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর খুব সহজে অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হোটেল স্টাইলে